আল্লাহর হস্তে কটা টাকা ভিক্ষা করে যান ম্যাডাম, আল্লাহর হস্তে কটা টাকা ভিক্ষা দেন। ঠিক আছে, 1000 টাকাই দিয়ে দিন। ঠিক আছে। এই নাও। না না ম্যাডাম, আপনার মতো বড় লোকের হাত থেকে আমরা ভিক্ষা নিব না ম্যাডাম, আপনি যান। আরে আজব তো, তুমি ভিক্ষা নিবে বলে ডাক দিয়ে দাঁড় করালে, এখন বলছো ভিক্ষা নিবে না। নাও, সবাই তোমাকে 10-20 টাকা দেয়, আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, নাও। না ম্যাডাম, আপনার মতো বড় লোকের হাত থেকে ভিক্ষা নিব না। তুমি কি আমাকে অপমান করছো? হ্যাঁ, টাকা নিতে বলেছি, নাও। না ম্যাডাম, আমি নিব না। আমাকে অপমান করা হচ্ছে না? দাঁড়া, তোকে একটা শিক্ষা দিতে হবে। আরে তুমি এই ভিক্ষুকের সাথে এমন করছো কেন? তুমি কি ওকে চেনো নাকি? না না, আমি কিভাবে ওকে চিনবো? বুঝতে পেরেছি, ওর আরো টাকা লাগবে না। ঠিক আছে, দিচ্ছি তোকে টাকা। টাকা লাগবে তোর, টাকাই তোকে দেবো। এই নে টাকা। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ হ্যাঁ তুলেছি, কারণ আপনি আমারে অপমান করছেন, আপনি আমারে বেইজ্জতি করছেন। কি হ্যাঁ, আপনার ঘরে কি বাপ ভাই নাই? আপনার পরিবার আপনারে শিক্ষা দেয় নাই যে একজন ভাইয়ের লোকে কিভাবে ব্যবহার করতে হয়? আরে এই ভিক্ষুকটা তোমার সাথে এমন করছে কেন? তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, এই ভিক্ষুকটা কি তোমার পূর্ব পরিচিত? তুমি আবার এসব কি কথাবার্তা বলছো? হ্যাঁ, এই ভিক্ষুক কেন আমার পরিচিত হবে? তোমার সাথে আমি পরে কথা বলছি, আগে তো ওকে আমি সাইজ করে নিই। এই তুই আমাকে কি সাইজ করবি? কি সাইজ করবি? দেখোস না, আমি অনেক আগেই সাইজ হয়ে গেছি। আমি আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করি, তুই আমার কি সাইজ করবি? তুই আমার বেইজ্জতি করছস, সেই জন্য তোর গালে আমি থাপ্পড় মারছি। এই, তোমার যদি এতই মান সম্মান থাকে তাহলে তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা কেন করো? তোমার কি পরিবার নাই? পরিবার আছে, আমার পরিবারে আমার বউ আছে, আমার অসুস্থ মাটা আছে। আপনারা জানেন, আমার এই অসুস্থ মায়ের ওষুধ কেনার লাইগা, আমার মায়ের মুখে কয়টা ভাত তুলে দেওয়ার লাইগা আজকে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। এখন তো আপনারা বলতেই পারেন যে আমি কেন চাকরি করি না, আমি কেন আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। জানান স্যার, আপনার ওই বইয়ের মতো না, আমার একটা ছোট বোন ছিল, ওরে আমি খুব আদর করতাম। ওর পড়াশোনা করার জন্যে শত চেষ্টা করছি। আমার যত জমি জমা ছিল সব কিছু বিক্রি কইরা ওরে আমরা লেখাপড়া করাইছি। কিন্তু কিন্তু কি করছে জানেন, আমার ওই ছোট বোনটা না আমাদের মুখের দিকে তাকায় নাই, আমাকে ফালাইয়া আমার মায়ের চিকিৎসার টাকাটা পর্যন্ত নিয়ে একটা বড়লোক ছেলের লোকে ভাগ্যে গেছে। সেই যে গেছে আর কোনোদিন আয় নাই। আমরা বাইসা আছি না মইরা গেছি, কোনোদিন দেখতে আয় নাই। জানেন, আমার বোনটা যাওয়ানোর পরে আমার মাটা না এখন মৃত্যু সজ্জা। আমার মাটা সারাদিন খালি আমার বোনটার নাম ধরে ডাহে, কিন্তু আমার মায়ের আমি কোনোভাবে বুঝ দিতে পারি না। আমার মায়ের তো আমার চোখের সামনে মরে যেতে দেখতে দিতে পারি না। আমার মা না খায় মরে যাইব, এটা কি আমি চাইতে দেখবো না? সেই জন্য আজকে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। আপনারা বুঝবেন না, আমার মায়ের মনে হয় কাঁদতেছে, আমার মনের মধ্যে কইতেছে আমার মায় মনে হয় কাঁদতেছে। মা, আমি আইতাছি, মা। আসো। আরে কোথায় যাচ্ছ তুমি? আরে আসো। আরে মামা, আমার পোলা কই? এখনো হয় নাই, আমার ওষুধ নিয়ে আয় নাই। আপনার পোলা তো আসে নাই মা, আইসা করবো একটু পরেই, আপনি শান্ত হন। বাবা, তুই আইসো, আমার ওষুধ দে, আমার কষ্ট হইতেছে রে বাবা। না মা, আমি আজকে তোমার জন্য ওষুধ আনতে পারি নাই মা। তাই মা, আজকে বিকালের মধ্যে আমি তোমার ওষুধ নেবো মা, তুমি কোনো চিন্তা করো না মা। বাবা, বাবা রে, ওষুধ আমার লাগবো না, আমার মনে হয় আমি আর বাঁচবো না রে বাবা। তুই বাবা রে, আমার মনের মধ্যে না অনেকটা কষ্ট থেকে গেল বাবা।
আমি তোর জন্য কিছু করে যাইতে পারলাম না। ওই বেমানটা তোর বোনটার আমি মানুষ করতে যাই সব কিছু শেষ করছি। শেষ পর্যন্ত মাসের বাড়ি কাম করে আমি আর তুই 4 টাকা জমাইছিলাম সব নিয়ে পলাই গেছে। আমার অপারেশনের টিয়াও নিয়ে গেছে, কিন্তু তুই বাবা আমার একটা কথা দে, ওই ওই বেমানটা যদি লাগে আমি মরে গেল, আমার লাশটা শুতে দিস না বাবা। তোমার কিছু হবে না। আমার দাফন করতে দিস। মা মা খবরদার, ওইখান থেকে আর একটা পাওয়া যাবি না। তুই আমার মায়ের কাছে আইবি না, তোর আমি আমার মায়ের লাশ হইতে দিব না। যা চলে যা। ভাইয়া দেখ, আমি জানি যে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, তুই আমার মাফ করে দে। মা তো মারা গেছে, মা তো আর আমার মাফ করতে পারবো না। মায়ের দাফন কাফনের ব্যবস্থা করতে দে, তোর কাছে তোর টাকা নাই। না, তোরে আমি আমার মায়ের লাশ দাফন করতে দিব না। তুই এখন কেন আইছস? যখন তুই চলে গেছিলি তখন মনে ছিল না তোর মতো একটা বেঈমান বোন কখনই যেন আমার মায়ের লাশ না শুইতে পারে। দরকার হয় আমি আমার কিডনি বিক্রি করে দিয়া আমার মায়ের লাশের দাফনের ব্যবস্থা করবো, কিন্তু তোর মতো একটা বেঈমান বোনের আমার মায়ের কাছে আইতে দিব না। যা চলে যা, যা চলে যা। ভাই এমন করে কইস না। মা মা ও মা মা, আমি জানি আমি অনেক বড় ভুল করছি মা, যেই ভুলের ক্ষমা হয় না। ও মা, তুমি আমাকে মাফ করে দিও মা। দেখো, কবিতা ছোট মানুষ, ও না একটা ভুল করে ফেলাইছে। মা তো মারা গেছে, তাই না? তোমার কাছে তো আর টাকা পয়সা নাই যে তুমি মার দাফন কাফন করবা। কবিতারে তুমি ধরতে দাও।